seven states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র লড়াইয়ের সময় পাকিস্তানকে সব রকম সাহায্য করার জন্য তুর্কিকে সমস্ত দিক থেকে বয়কট করেছে ভারতের জনগণ, অর্থাৎ ভারতের তরফ থেকে তুর্কির সমস্ত সামগ্রিক বয়কট করা হয়েছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশ বা বাংলাদেশকেও কড়া জবাব দিয়েছে ভারত, অর্থাৎ বাংলাদেশের যে 93% পণ্য এবার সরাসরি স্থলপথ দিয়ে ভারতের বন্দরগুলোতে আসে, সেইটার উপর এবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিসপত্র এবং রঞ্জকের মতো যেসব পণ্য পদার্থ বাংলাদেশ থেকে স্থলপথে প্রবেশ করতে পারবে না এবং স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতের যেসব অঞ্চলে যেমন অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে চ্যাংড়াবান্ধা বা ফুলবাড়ি শুল্ক কেন্দ্র দিয়ে এইসব পণ্য ভারতে আর প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছিল ভারত সরকার এবং কেন্দ্রের তরফে জানানো হয় এর ফলে ভারতে রপ্তানিকারক যে সংস্থাগুলির অসুবিধার মুখে পড়েছে। যদিও সেক্ষেত্রে নেপাল, ভুটান বা বাংলাদেশের পণ্য পাঠানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে, তবে ভারতবর্ষে এদেশের স্থলপথে বাংলাদেশের একাধিক পণ্যের প্রবেশ নিষিদ্ধ করেছে। 2020 সালে বাংলাদেশকে একটি ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়া হয়েছিল এবং গত 9 এপ্রিল সেই ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এবং এই ট্রান্সশিপমেন্টটা কি বা ট্রান্সশিপমেন্টের কি কি শর্ত ছিল? বাংলাদেশের উৎপাদনের তুলনায় আমদানি রপ্তানির পরিকাঠামো দুর্বল এবং ভৌগোলিক অবস্থানের জন্য কিছুটা দায়ী। সেই কারণে বাংলাদেশের পাশে সব সময় ছিল ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের যে স্থলপথ, সেই স্থলপথে ব্যবহার করে বহু পণ্য তারা ভারতবর্ষে পাঠাতো এবং সেই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে সেইগুলো ভারতের যে বড় বড় বন্দরগুলো আছে সেই বন্দরগুলোতে যেত এবং সেইখান থেকে বিদেশের বাজারে এইসব পণ্য সেখান থেকে রপ্তানি করা হতো। এবং এক্ষেত্রে ভারতের যে সমুদ্র বন্দর এবং যে বিমান বন্দর আছে সেইগুলোকে ব্যবহার করা হতো। কিন্তু শনিবার 17 মে বাংলাদেশের একাধিক পণ্যের স্থলপথে আমদানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রেডিমেড পোশাক থেকে শুরু করে বিভিন্ন যে ফুড জাতীয় দ্রব্য রয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস চীনে গিয়ে যে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন ভারতের যে সেভেন সিস্টারকে নিয়ে, এবং চীনের সঙ্গে বাকি বাংলাদেশের একটা গোপন সমঝোতাও হয়েছে, যেটা বলতে গেলে ভারতে এবং তিনি সেখানে ভারতের যে সেভেন সিস্টারকে নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন, তাতে ভারত অসন্তুষ্ট হয়েছে এবং বিদেশ দপ্তরের থেকে এর কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। তবে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়বে এবং এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে যা বাণিজ্য হয় তার প্রায় 93% স্থলপথের মাধ্যমে। কিন্তু এখন যদি এই পণ্যগুলি শুধুমাত্র কলকাতা বন্দর বা মহারাষ্ট্রের বন্দরের মাধ্যমে ভারতবর্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যে পণ্যের রপ্তানি, সেই রপ্তানির পরিমাণ বা রপ্তানির এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। এবং বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে 2023 সালে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 38 বিলিয়ন ডলারের যে রেডিমেড গার্মেন্ট এগুলোকে রপ্তানি করেছিল এবং তার মধ্যে 70 মিলিয়ন ডলার শুধুমাত্র এই ভারতের সঙ্গে। তাই ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতির একটা বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। সেই সময় আরো একবার পাকিস্তান ও চীনের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়। আপাতত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। এরই মধ্যেই নতুন করে এক বিতর্কে জড়িয়ে পড়েছে বাংলাদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু চিকেন নেকের দিকে এবং সেভেন সিস্টারকে নিয়ে যে চীনে মোহাম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন, তার ফলে ভারত সরকার বাংলাদেশের উপরে একটা কড়া আর্থিক ধাক্কা চাপানোর একটা অবস্থান নিল। অর্থাৎ এইবার থেকে বাংলাদেশের যে পণ্য, সেই পণ্যগুলি সরাসরি সড়ক পথে ভারতের যে বিভিন্ন সমুদ্র বন্দর বা যে বন্দরগুলো আছে সেগুলোতে আসতে পারবে না। এবং যদি আমদানি করতে হয়, অর্থাৎ যদি বিদেশে বাংলাদেশের কোনো বিদেশে রপ্তানি করতে হয়, তাহলে ভারতবর্ষের কলকাতা বন্দর বা মুম্বাই বন্দরে নিয়ে আসতে হবে এবং তারপরে সেইগুলোকে বিদেশে রপ্তানি করতে পারবে। তো এক্ষেত্রে এক কথায় বলতে গেলে আর্থিক যে রপ্তানির খরচ বাংলাদেশের বহুগুণ বেড়ে যাবে এবং আর্থিক দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়বে। এবং এটাই দেখার যে ভারত বাংলাদেশের উপরে যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সেটাই এখন দেখার এতে কি হয়। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।